নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে শরৎকালে সাড়ম্বরে গোটা রাজ্য জুড়ে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালিত হলেও চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী পুজোই বাঙালির আদি দুর্গাপুজো। আর পানিহাটি অঞ্চলের বেশ কিছু জায়গায় এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। তবে গত 37 বছর ধরে পানিহাটির রাজা রামচাঁদ ঘাট রোডের মৌচা ক্লাবে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। আজ মহাষ্টমী, আমরা চলে এসেছি মৌচা ক্লাবের বাসন্তী পুজো। ঢাকের বাদ দিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এখানে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ মূর্তি। যেহেতু এটাই আমাদের আদি দুর্গা পুজো, তাই মা দুর্গা যেমনটা আমরা দেখতে পাই শরৎকালে আমাদের শারদীয়া উৎসবে একেবারে সেই মাতৃমূর্তি দুর্গা মূর্তি পূজিতা হচ্ছেন। আজ বাসন্তী পুজো উপলক্ষে পানিহাটির রাজা রামচাঁদ ঘাট রোডের অন্যতম একটি প্রাচীন ক্লাব এই মৌচা ক্লাবে আশ্বিন মাসের শুক্লপক্ষের দুর্গাপুজোই বাঙালির কাছে বেশি পরিচিত এবং সাড়ম্বরে পালিত হয়। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তবে চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই কিন্তু বাঙালির আদি দুর্গাপুজো। বর্তমানে আমরা যতই আশ্বিন মাসে দুর্গাপুজো করি না কেন, চৈত্র মাসে কিন্তু আদি দুর্গাপুজো পালিত হয়ে আসছে বাংলার বিভিন্ন জায়গায়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দাবদাহ উপেক্ষা করেও কিন্তু মণ্ডপে উপস্থিত হয়েছে। যেমন আমরা ঠিক দুর্গাপুজোর সময় দেখতে পাই, একেবারে সেরকম ভাবেই পালিত হচ্ছে विशिष्ट विशिष्ट रूपात्मं स्थिति रूपाचमारणे तथा संहृत रूपान्ते जगदोष्ट जगन्मये महाविद्या महामाया महामेधा महास्थितिः महामहातभवती महादेवी महासुरी प्रकृति सर्वस्व भारिणी कालरात्रि महारात्रि अहोरात्रि सदारुणा त्वं श्री तमीश्वरी तम विश्वबुद्धि गुजरासना অশুভশক্তি বিনাশের জন্য অকাল আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং শারদীয় উৎসব সারা বছর অপেক্ষায় থাকে আম বাঙালি। তবে চিরাচরিত প্রথা মেনে দীর্ঘকাল ধরে যে সমস্ত জায়গায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হতো, আজও কিন্তু সেখানে এই মৌচা ক্লাবে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে চলছে পুজো এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমরা শরৎকালে শারদীয়া উৎসবে মণ্ডপে উপস্থিত থেকে উৎসবের আনন্দ উপভোগ করেন শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সব বয়সী মানুষজন। এখানেও তার ব্যতিক্রম হয়নি। আমি একটু জেনে নেব কিভাবে শুরু হলো মৌচা ক্লাবের এই দুর্গাপুজো।
গত 37 বছর ধরে এই আমাদের যেটা আসল দুর্গোৎসব, যেটা আমরা প্রায় ভুলতে বসেছি, অকাল বোধনটাই আমরা সাড়ম্বরে পালন করি, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, কিন্তু 37 বছর ধরে এইখানে এই মৌচাক ক্লাবে বাসন্তী পুজো হয়ে আসছে। শুরুটা হয়েছিল কিভাবে? শুরু হয়েছিল আমাদের পাড়ার কিছু সিনিয়র লোক আর আমরা জুনিয়রই বসে আমরা পাড়ার লোকেরা মিলে একটা দুর্গাপুজো করতে হবে। এই অকাল বোধনটাতে অ্যাকচুয়াল পুজো না, আমাদের এটা পুজো অরিজিনাল পুজো, এটা করতে হবে। এইটা নিয়েই আমাদের শুরু। তখন আমাদের সিনিয়র ছিল, অমুদা ছিলেন, অনিতদা ছিলেন, অমলেদা ছিলেন, আর এখন আমরা তখন জুনিয়র ছিল। এখন তারা কেউ নেই। এখন আছেন প্রদীপ রায় আছেন, আমি আছি, মাধবেন্দ্র চ্যাটার্জি আছেন, নিমু চ্যাটার্জি আছে, এবারে সভাপতি। আমরাই সিনিয়র আছি এখন, আরও কেউ একজন আছে, আর বাদ বাকি সব জুনিয়র ব্যাচরাই করছে। আগামী দিনে এরাই পরিচালনা করবে। মানে এই যে এত গরমের মধ্যেও এই যে বাসন্তী পুজো, মা দুর্গার সেই অপরূপ মূর্তি, অসাধারণ একটা মূর্তি আপনারা কুমোরটুলি থেকে তৈরি করেছেন, এই গরম উপেক্ষা করেও আমরা দেখতে পাচ্ছি পাড়ার মানুষজন, মহিলা পুরুষ নির্বিশেষে উপস্থিত হয়েছে। মানে একেবারে জমজমাট পুজো 4 দিন ধরে চলে। 4 দিন ধরে জমজমাট পরে আপনি আরো সন্ধ্যেবেলা এলে আরো দেখতে পাবেন পাড়ার সমস্ত ছেলে মেয়ে বউ সবাই মিলে এই আরতির সময় বিরাট ভিড় হয়। এখান দিয়ে সাইকেল রিক্সা চলা যায় না, এত ভিড় হয়। সন্ধ্যে আরতি সন্ধ্যা আজ তো অষ্টমী, আজ অষ্টমী। অষ্টমীর কোনো বিশেষ পুজো হয়? হ্যাঁ, অষ্টমী বিশেষ পুজো। অষ্টমী আমার মা অষ্টমী হবে, হলো তারপরে সন্ধি পূজা হবে, সবই হবে। কালকে নবমীদের আমাদের পাড়ার সব ছেলে মেয়েদের মানে ডেলে বসে খাওয়ানো হবে। মানে দুর্গাপুজোয় যেন আনন্দ হয় এই মৌচাক এটা আমাদের যেহেতু একটা পুজো পাড়ার মধ্যে, তো ওই জন্য বেশি আনন্দটা বেশি, খুব আনন্দ বেশি। মানে সকলেই অংশগ্রহণ, সবাই অংশগ্রহণ, সব বয়সী মানুষরা অংশগ্রহণ করে। সারা বছর ধরে কি তাহলে এই বাসন্তী পুজোর জন্য অপেক্ষা করে এই অঞ্চলে? হ্যাঁ, এখানে তো আর দুর্গাপূজা হয় না। মুখার্জি পাড়ায় দুর্গাপূজা হয়, ওখানে গর্ভবাণী আর পানিরি ক্লাব। আর এইখানটা কিছু হয় না, একমাত্র মৌচাক ক্লাবে আপনার কি বলে কালী পুজো আর এই আমাদের বাসন্তী পুজো, যুব শক্তির বাসন্তী পুজো। এটার নাম হচ্ছে যুব শক্তি, মানে মৌচাক ক্লাবেই সব ছেলে নামটা দেওয়া হয়েছিল যুব শক্তি। এখন ইয়াং জেনারেশনও এই পুজোতে মানে একদম নিয়ে পড়েছে। সব বাচ্চা বাচ্চা ছেলেরাই সেক্রেটারি হয়েছে, বাচ্চারাই তারাই করছে আজকে। আমার নাম মাধবেন্দ্র চ্যাটার্জি। আপনারা শুনলেন গত 37 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। একেবারে ইয়াং জেনারেশনও সাড়ম্বরে অংশগ্রহণ করেছে এবং যেমনটা আমরা দেখি বা মণ্ডপে বসে একটা দেদার আড্ডা চলে দুর্গাপুজোর সময়, শরৎকালে শারদীয় উৎসব ঘিরে যে আনন্দ থাকে, এই অঞ্চলে মানুষজনও কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকেন দুর্গাপুজোর জন্য। তেমনটাই চলছে দেদার আড্ডা, আনন্দ। এবং সন্ধেবেলা এই যে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে সেইটা ঘিরে আরো তুমুল উৎসাহ থাকে মানুষজনের, কারণ সেই সন্ধ্যা আরতি দেখতে এতটাই ভিড় হয়। এই অঞ্চলের মানুষজন তো বটেই, আশেপাশের মানুষজনও ভিড় জমান এই মৌচাক ক্লাবের যে যুব সংঘ, তাদের যে বাসন্তী পুজো সেই উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৌচাক ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির আদি দুর্গোৎসব বাসন্তী পুজো, যা ঘিরে একেবারে নিষ্ঠা ভক্তি সহকারে নিয়ম মেনে 4 দিন ধরে মহাসমারোহে এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়, যেটা আমাদের আসল দুর্গাপুজো, বাঙালির আসল দুর্গাপুজো বলা যেতে পারে। এই যে আমরা দুর্গাপুজোর সময় মহানন্দ করি, সারাটা বছর ধরে আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি, কিন্তু এই অঞ্চলটাই দেখতে পাচ্ছি যে বাসন্তী পুজোটাকেই আপনারা অত্যন্ত আনন্দের সাথে কাটাচ্ছেন। যেমনটা আড্ডা মারে আমরা মণ্ডপে বসে, তেমনটা চলছে সারা বছর ধরে। কি বাসন্তী পুজোর অপেক্ষা? হ্যাঁ, অবশ্যই। এখানের প্রতিবেশী হয়ে তো আমরা আশা করবোই মা আসবেন আমাদের কাছে, আমরাও মায়ের কাছে আসবো, এটাই আশা কাম্য করি। মানে পুজোর প্রস্তুতি চলে অনেকদিন ধরে? হ্যাঁ, অনেক দিন ধরেই চলে। এই 4 দিন ধরে কেমন লাগে? ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলা অনুষ্ঠান হয়, সন্ধ্যা মায়ের আরতি পুজো, এই নিয়ে খুব ভালো লাগে। খুবই ভিড় হয়। মানে যেমন 4 দিন ধরে দুর্গাপুজোর অনুষ্ঠান আমরা দেখি বা আচার অনুষ্ঠান দেখি, হ্যাঁ সেইভাবেই হয়। আর খাওয়া দাওয়া আড্ডা তো ভীষণ ভালো। খাওয়া দাওয়া আড্ডা, ফুচকা খাওয়া, গল্প করা,
সবার সঙ্গে দেখা, এই নিয়ে খুবই মজায় থাকে এই 4 দিন। অপেক্ষা করে আনন্দটা জানেন। হ্যাঁ হ্যাঁ, গরমকে উপেক্ষা করেই আসি। আপনার নাম? আমার নাম কনক মান্না। কত বছর ধরে চলছে? এটা আমার তো বিয়ে হয়েছে প্রায়, আমি শ্রীরামপুরের মেয়ে, আচ্ছা, আমি 32 বছর ধরে এখানে আসছি, কিন্তু ততদিন, হ্যাঁ ততদিন ধরেই এখানে পুজো হচ্ছে। শ্রীরামপুরে বাসন্তী পুজো হয়? হ্যাঁ হ্যাঁ, পুজো তো সব জায়গায় হয়। হ্যাঁ, মানে আমরা সাধারণত দেখেছি যদি বাসন্তী পুজো হয়ও শুধুমাত্র অষ্টমীটাই অনেক সময় পালন করা হয়, কিন্তু এই যে শ্রীরামপুরের কথা আপনি বললেন সেটা আমাদের অনেক পুরনো শহর, আমাদের ওখানে- সেখানেও কিরকম 4 দিন ধরে হয়? হ্যাঁ হ্যাঁ, এখানে ওখানেও 4 দিন ধরে এই পুজো হয়। হ্যাঁ হ্যাঁ সেখানেও মানুষজন অংশগ্রহণ করে? হ্যাঁ, নিশ্চয়ই করে। আমি তো এখন চলে এসেছি ওখান থেকে। মা এসে আমার যেখানে রথ সেখানেই বাড়ি, বাপের বাড়ি। তার মানে ওই মহিষের রথ, বাসন্তী পুজো একটার পর একটা। ভীষণ ভালো, জগন্নাথ বাড়ি। অসংখ্য ধন্যবাদ। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় সব বয়সী মানুষজন, মহিলা পুরুষ নির্বিশেষে উপস্থিত আছেন এই অঞ্চলে এই বাসন্তী পুজো উপলক্ষে। আরেকদিন বসুন। আর কার সঙ্গে? Yeah. আপনি বলুন। আর কিছু বলার ছিল? আমরা আর একটু ইয়াং জেনারেশনের সাথে কথা বলবো। ম্যাডাম, পুজো উপলক্ষে সেজেগুজে বসে আছেন, যেমনটা আমরা শারদীয়া উৎসবে আনন্দ করি তেমনটাই কি আনন্দ? একদম একদম সেরকমই আনন্দ হয়। আমি এই পাড়ার মানে বউ হই, 3 বছর হলো আমার এটা নিয়ে, তো ভীষণ আনন্দ করি এই কটা দিন, ভীষণ আনন্দ করি। হ্যাঁ, ক্লাবের সব মেম্বাররা খুব দায়িত্ব সহকারে মানে পুজো সম্পন্ন করে এই কটা দিন, ভীষণ আনন্দ হয়। মানে সারা বছর ধরে কি এই হ্যাঁ হ্যাঁ, এই কটা বাসন্তী পুজোর জন্য আমরা অপেক্ষা করি। আচ্ছা। হ্যাঁ, এমনি তো দুর্গা পুজো, কালী পুজো আছে, এই বাসন্তী পুজোর জন্য আমরা এই পাড়ার সবাই মানে অপেক্ষা করে থাকি যে কবে আসবে। হ্যাঁ মানে সমস্ত আয়োজন প্রস্তুতি সমস্ত কিছু চলে আগে? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে সব। আর যেমনটা আমরা দুর্গাপুজো হ্যাঁ, দেখি 4 সেরকম, দিন, এটা তো দুর্গা পুজো বলা চলে। হ্যাঁ, তো সেরকমই চলে। এই 4 দিন ধরেই আনন্দ উৎসব। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, খাওয়া-দাওয়া। খাওয়া দাওয়া, নাচ গান সবকিছু। সন্ধ্যেবেলা শুনছি খুব ভিড় হয়। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে পাড়ার সব সমস্ত লোকজন সব মণ্ডপেই থাকে। সন্ধি পুজো চলে, অষ্টমী অঞ্জলি হয়, সকালবেলা খুব আনন্দ হয়। তবে কালকে আবার নবমীর দিন ভোগ আছে, ভোগ প্রসাদ ভগবানকে নিবেদন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর পাড়ার মানে প্রত্যেকটা লোক- গরমকে উপেক্ষা করে মহানন্দে হ্যাঁ, হ্যাঁ, কাটাতে। একদম একদম, গরম ভুলে যায় সবাই পুজোর দিন। হ্যাঁ হ্যাঁ এরকম আড্ডাও চলে? হ্যাঁ, একদম একদম, দেখতেই তো পাচ্ছেন। আপনার নাম? আমার নাম তৃষা সরকার। একেবারে আপনারা দেখতে পেলেন যে তীব্র দাবদাহ চলছে একদম গোটা বঙ্গ জুড়ে, পাশাপাশি বিভিন্ন জায়গায় সেজেগুজে চলে এসছে মায়ের হাত ধরে শিশুরাও। আসলে যেমনটা আমরা পুজোয় আনন্দ করি, আমরা প্রায় ভুলতেই বসেছি আমাদের এই আদি দুর্গোৎসব বাসন্তী পুজো। কিন্তু মৌচাক ক্লাবে গত 37 বছর ধরে যে বয়োজ্যেষ্ঠরা যে বাসন্তী পুজোর প্রচলন করেছিলেন বা শুরু করেছিলেন, এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু সেটা একেবারে শক্ত হাতে ধরে নিয়ে এগিয়ে চলছে, আন্তরিকভাবে এই পুজো সম্পন্ন করছে, এমনটাই জানালেন এই অঞ্চলের বর্ষিয়ান মানুষজন। এবং আমরা দেখতেও পাচ্ছি যে যেমনটা দুর্গাপুজোর মণ্ডপে দেদার আড্ডা চলে দুপুর থেকে শুরু করে সন্ধ্যেবেলা, সন্ধ্যা আরতি, খাওয়া দাওয়া, তেমনটাই কিন্তু আমরা এই অঞ্চলেও, এই মৌচাক ক্লাবেও দেখতে পাচ্ছি। বাসন্তী পুজো মহা সমারোহে হচ্ছে, আজ মহাষ্টমী, তাই বিশেষ পুজো সম্পন্ন হচ্ছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি, যেগুলো না হলেই নয়। কুমারটুলি থেকে
ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ থেকে যায়। আর দুর্গাপুজো অবশ্যই আমাদের আদি দুর্গাপুজো এই বাসন্তী পুজো উপলক্ষে ঢাকের বাদ্যি এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণ সমস্ত কিছু তো রয়েছে। পাশে এই এলাকার সমস্ত মানুষজনের উপস্থিতি রয়েছে, এই এলাকার সমস্ত মানুষজনের অংশগ্রহণ রয়েছে এবং এই 4 দিন ধরে যেমনটা আমরা দুর্গাপুজোয় আনন্দ করি ঠিক তেমনটাই সারা বছর অপেক্ষায় থাকে এই অঞ্চলের মানুষজন কবে বাসন্তী পুজো আসবে এবং তার প্রস্তুতিও চলে সারা বছর ধরে। আর 4 দিন ধরে দেদার আড্ডা আনন্দ মজা হইচই, পাশে চলে খাওয়া দাওয়া। আর আগামীকাল নবমী, সেই উপলক্ষে কিন্তু এই অঞ্চলের সমস্ত মানুষজন দুর্গাপুজো উপলক্ষে ভোগ বিতরণ হবে, সেই ভোগ খাবার কেউ অংশগ্রহণ করবে। ফলে একেবারে জমজমাট বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে পানিহাটির মৌচা ক্লাবে। অবশ্যই আপনারা দেখতে থাকুন 7 নিউজ। আসন্ন লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের বিভিন্ন খবরের আপডেট আমরা কিন্তু 7 নিউজের পর্দায় তুলে ধরি। তাই সব খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।